হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতা আর সুদীপ্ত ব্লগ। তো এখন বাজে 4টে, আমি আর সুদীপ্ত রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে, কারণ ওখানে মা যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, মা উপোস করেছে, সেগুলোই তাগার প্রসাদ আনতে যাচ্ছিলাম। তো এতটাই রোদ, এর মধ্যে আবার সুদীপ্ত বাইকে তেল ভরাবে, তার জন্য পেট্রোল পাম্পে গেলাম। এখন তো আবার নতুন নিয়ম হয়েছে, পেট্রোল পাম্পে তেল ভরাতে গেলে গাড়ি থেকে নামতে হবে। তো যাই হোক, তেল ঠেল ভরে ঠরে নিয়ে এই যে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়িতে। তো চলো, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো এই যে দেখো, এখন বাড়ি চলে এসেছি, এসে বক বক করছি। বাড়িতে আসলে জানোই তোমাদের আমি অত্যাচার করি এখানে এসে, সবাই বলে তাই। তো বাবা মা ছিল, দাদা দোকানে চলে গিয়েছিল। তো মা সব টাকা ঠাকা এনে সব রেডি করে রেখেছিল, যেহেতু মা আজকে উপোস করেছে। তো মা 13খানা লুচি টুচি, এগুলো কিছু নিয়ম আছে, 13খানা ফল লুচি এগুলো খায়। তো ওগুলো মার সাথে সাথে আমরাও লুচি খাবো। ওখানে আর ডিনার করবো না বলেই এসছি, এখানেই করে যাব। তো মা এখন তাগা আর প্রসাদ আমাকে আর সুদীপ্তকে পরিয়ে দিয়েছে, আর বাড়ির জন্য নিয়ে যাব। আর দক্ষিণাটাও যেহেতু দেওয়া হয়নি, ওগুলোও দিয়ে যাব। এই যে দেখো, লুচি আর ছোলার ডাল রেডি। আর সব কিছু খাওয়া দাওয়া করে ঠরে এবার সুদীপ্ত কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এদিকে মার যেহেতু নতুন ফোন, সেহেতু সফটওয়্যার আপডেটটা মা করেনি, তো ওটাই সুদীপ্ত করে দিচ্ছিল, আর ওর পেছনে আমি লাগছিলাম, ইয়ার্কি মারছিলাম। আর এদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর এগুলো করছে। আর এই যে বাবা মা এই যে বসে বসে হাসছে আমাদের এইসব দেখে। ওরা আমাদের এরকম পেছনে লাগায় ইয়ার্কি মারাগুলো, আমি ওর পেছনে লাগি, আর বাবা মা হাসে ওরা বসে বসে দেখে। তো যাই হোক, এসব করে ঠরে অনেক লেট হয়ে যাচ্ছিলো, তাই সুজিত আবার দোকানে যাবে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। এসে দেখো বাড়ি চলে এসেছি। আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে এসে আর ভিডিও করা হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে এখন সুদীপ্ত ওরা চলে এসছে। আমি আর সুদীপ্ত যেহেতু খেয়ে এসেছি, তো সুদীপ্তও খাবে না, আমিও আর খাবো না, তো ভাইকে খাবার বেড়ে দিয়েছি। ভাই খেয়েছে, এখন ও ফ্রেশ ট্রেশ হয়ে, ওদের দোকান থেকে এসে কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ওরা শুতে যাবে। তো চলো, ওরা খেয়ে নিক। তো আজ হলো নেক্সট ডে, সকাল সকাল উঠে পড়েছি। কালকে আর ভিডিও নেওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই টায়ার্ড ছিলাম। তো সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে মানডে, সুদীপ্তর অফিস আছে। ও সকালবেলা রেডি টেডি হয়েও বেরিয়ে গেছে। তারপর এই যে এখানে এসে একটুখানি বসি, বৃষ্টি হচ্ছিলো সকালবেলার দিকটায় প্রচণ্ড। তো এই যে একটু বসেছি, বাইরের ওয়েদারটা দেখছি আর বসে রয়েছি, ভালো লাগে বেশ। এই জায়গাটার খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তো ভালো লাগে। এরপর অনেক কাজ আছে, খাট ঝাড়া, ব্রাশ করা, ব্রেকফাস্ট করা, পুজো দেওয়া, জামা কাপড় ধোয়া। তারপর মা আবার বলেছে আজকে আলুর দম করতে, তো সেটাও করতে হবে। তো চলো এক এক করে সব কাজ করে নিই, বসে থাকলে বসে থাকতে ইচ্ছা করবে। এই যে দেখো, এখন চাদরগুলো ভাঁজ করে নিই, যেগুলো রাত্রিবেলা গায়ে দিয়ে শুয়ে, তো এসি চলে, তো চাদর লাগেই। তো এই চাদরগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, আমারটা সুতিরটা। তারপর খাট ঝাড়তে হবে। এই জানলাগুলো খুলে দিলে কি বলো তো, বেশ ভালো হাওয়া আসে, আর খুবই আলো আসে, ঘর আলো হয়ে যায়। ওদিকেও একটা জানলা আছে, তো সেটা খুলতে পারি না, কারণ ওদিকে দোকান আছে না, পুরোটা দেখা যায়, তাই জানলাটা বেশি খুলি না, এটাই খুলে দিই। এখানেও অপোজিটে ফ্ল্যাট আছে, ওখান দিয়েও দেখা যায়, কিন্তু কিছু তো একটা খুলতেই হবে ঘরে, তো তার জন্য এটাই খুলে দিই। একটু আলো ঠালো আসলে, একটু হাওয়া ঠাওয়া না আসলে না ভালো লাগে না, তাই এগুলোটা খুলে দিই। এই যে চাদরগুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ টাজ করে এবার যাবো স্নান করতে। স্নান টান করে এসে তারপর ব্রাশ করব, ব্রেকফাস্ট করব। তো চলো এসব করে নিই একটু। আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, এদিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, যেই বৃষ্টিটা কমে গেল আবার গরম লাগছে। আর বাইরের ওয়েদারটা দেখো, আজকে তো বৃষ্টি হচ্ছে কমছে, বৃষ্টি হচ্ছে কমছে। তো চলো তাড়াতাড়ি করে স্নান টান করে নিই, করে ঠরে আবার আসছি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটাকে স্কিপ করো না, পুরোটাই দেখো। বাই বাই।